এগুলো দুর্গা ছাতু, যাকে কারান ছাতুও বলা হয়। এই সময় এই ছাতু বাজারে খুব পাওয়া যায়। একটু অসময়ে তুললেই ছাতুগুলো ভীষণ পোকা হয়ে যায়, দেখে বেছে নিতে হয়। এ দেখছেন কতগুলো ছাতু নষ্ট হয়ে গেছে। ছাতুতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এই সময় নানান ধরনের ছাতু পাওয়া যায়, সঙ্গে এই ছাতুটাও পর্যাপ্ত পাওয়া যায়। আমাদের এদিকে এই ছাতু খুব পাওয়া যায়, দামও প্রচুর বেশি। যদিও আজকের ছাতুটা খুব সস্তায় পেয়ে গেছি। এবার এটাকে ভালো করে হলুদ জল দিয়ে ধুয়ে তেল দিয়ে ভালো করে ভেজে তুলব। ছাতুর সমারোহ নিয়ে আজকে আমি আমার রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখছেন, এগুলো হাফ ভাজা আছে, এটা আর একটু বেশি করে ভাজা হয়েছে। আর এইমাত্র এসেছিল এই ছাতুগুলো, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার নুন হলুদ দিয়ে এটা ভাজতে দেবো। যাই হোক, ছাতু বিভিন্ন রকমের পাওয়া যায় এখানে, যেমন বাদি ছাতু, উই ছাতু, রুটকোল ছাতু, যেটাকে কুরকুরি ছাতু বলে বলা হয়, তারপরে পোয়াল ছাতু মানে খড় ছাতু, তারপরে আপনার এটা হলো বিভিন্ন নামে অনেকের কাছে পরিচিত। কেউ বলে দুর্গা ছাতু, কেউ বলে কারান ছাতু, কেউ বলে পরব ছাতু। যাই হোক, ছাতুতে প্রচুর 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 পরিমাণে ভিটামিন আছে। ছাতুর থেকে পেনিসিলিন তৈরি হয়। আপনারা সকলেই কম বেশি খাওয়ার চেষ্টা করবেন। আর আমি আমার মূল ভিডিওতে যাচ্ছি। ছাতুর তরকারিটা কীভাবে বানাচ্ছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি কিছুই দিচ্ছি না। একদিকের কড়াইতে আমি এটা ভাজতে বসাবো, আর এই কড়াইতে আমি ছাতুর তরকারিটা বানাবো। সামান্য তেল দিয়ে এই যে আমার মশলা বাটা আছে, সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা চেরা আর সর্ষের তেল, এইটুকুই লাগবে। আর নুন হলুদ, আর সামান্য আলুকে জিরে জিরে করে কেটে রেখেছি, এটা ভাজতে দেবো। তাহলে এবার আমি স্টার্ট করলাম। আমার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসের নবটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি আগে ছাতুর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, যার জন্য আগে এমনিই আমি ছাতুটা কড়াইতে ধুয়ে তুলে দিলাম। এরপর এতে সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। জলটা যখন বেশ ভালোভাবে শুকিয়ে আসবে, তখন অল্প অল্প তেল দিয়ে ভাজতে শুরু করবো। অনেকগুলোই ছাতু, তা সময় বিশেষে পাওয়া যায় না তো। আর এই ছাতুর প্রচণ্ড দাম, বাজারে 800, 1000, 1500 পর্যন্ত এর দাম। এই ছাতুটা যখন কিছুটা পাওয়া গেছে, একটু ভেজে তুলে রাখবো, আর বাকিটা করবো। আমি এই ছাতুটা তুলে দিয়েছি। এবার
এইভাবে নাড়িয়ে নাড়িয়ে জলটা বেরিয়ে গেলে আমি নুন দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি, লাল মাটি থেকে ওগুলো তোলা হয়। এইভাবে জল দিয়ে দিয়েছি, থেকে ঝারিয়ে তুলেছি। এবার হলুদ আর নুন দিয়ে দিলাম। এটা হতে থাকুক, আমি নাড়িয়ে দিয়ে আর ছাতুর তরকারিটা কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখাই। এটা দেখছেন আপনারা, এখানে জল বেরোতে শুরু করে দিয়েছে। এটা ভাজতে টাইম লাগবে, অতএব ততক্ষণ আমি ছাতুর তরকারিটা করে নিই। এবার এই চুলাটা আমি জ্বালিয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম। এই দেখুন কত জল বেরিয়েছে। জলটা না শুকনো করলে হবে না, তাই এটা আস্তে আস্তে সেদ্ধও হয়ে যাবে। আমি ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ওটা জলটা মরতে দিয়েছি। এবার এদিকে তেলটা ছাড়িয়ে দিয়ে জিরি জিরি করে কাটা আলুগুলো এগুলো তুলে দিলাম। আলুটা একটু ভাজা হোক, তারপরে আমি পরপর ছাতু, মশলা, হলুদ, নুন, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি তো এটা পেঁয়াজ দিয়েও করে, আমি অবশ্য করি না। আমাদের বাড়িতে সকলেই খেতে খুবই ভালোবাসে। যে কোনো ছাতুই আমাদের হয়, তবে এই সময় এই ছাতুটা এবারে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য ছাতু তো প্রায় একদম ছিলই না। যাই হোক, এই কদিন একটু রোদ্দুর করেছে, ছাতুটা পাওয়া যাচ্ছে। একটু আমি ভাজতে দিয়েছি আলুটা। হালকা শুকনো হয়ে গেছে। আরও একটু জলটা মরতে, তবে যে তেল দেবেন, ভালো করে লাল লাল করে ভেজে রাখবো। কিছুটা আজকে রান্না হবে আর কিছুটা ভেজে তুলে রাখা হবে। আলু ভাজার সাথে এটা মোটামুটি একটু ভাজা হয়েছে, আরও একটু হবে। আমি এবার ছাতুটা ওর সাথে মিশিয়ে দিলাম।
ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। মজাদার, খুব টেস্টি। আপনারা একটু এইভাবে হালকা করবেন। আমি এটাকে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আর একটু হলেই মশলাটা দিয়ে দেবো। এটাতে এবার একটু তেল দেবো। শুকনো হয়ে গেছে প্রায় একদম, দেখছেন। মাছটা এমনি আমি দেখেছি হালকা করে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে। তো এর জন্য আঁচটা কমিয়ে রেখে আমি ভাজাটা ভাজছি। এবার মশলাটা আমি দিয়ে দেবো। একটু নুন দিয়ে ভাজা হয়েছে, তবুও আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। মশলাটা নাড়িয়ে নিয়ে আর একটু হলুদ দিলাম, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব।
আর একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবারে আমি কাঁচা পাকা লঙ্কা গোটা চারে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, যার জন্যে এটা আমি দিয়েছি। এগুলো প্রায় হয়ে যাচ্ছে, দেখুন। এটা তো পাওয়া যায় না, হঠাৎ করেই অনেকটা পাওয়া গেছিলো, তাই কিছুটা ভেজে রাখা হচ্ছে আর কিছুটা রান্না করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এটা হয়ে যাবে। রান্নাটা প্রায় কমপ্লিট, দেখছেন একদম ফুটে জলটা মরে এসেছে। আর এদিকে আমার ভাজাটাও কমপ্লিট, দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এটা অনেকে ভাজাও একটু খেতে ভালোবাসে, বাড়ির আমাদের সকালে ভাজাও খেতে ভালোবাসে। যদি কেউ খেতে চায় তাহলে দেবো। এরপর এটাতে একটুখানি কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দেবো, দিলেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট। শুধু সেন্ট আনার জন্য একটুখানি কাঁচা সর্ষের তেলটা ওপর থেকে ছড়িয়ে দেবেন। আজকে আমার রেসিপিটা আপনাদেরকে দেখালাম। ভালো লাগবে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর কীরকম লাগলো নিশ্চয়ই জানাবেন। আমার এই রান্নাঘরে ছাতুর রেসিপিটা আমি আপনাদের জন্য তুলে ধরলাম। নমস্কার।